আরও এক বড় সংঘাতের মুখে বিশ্ব। মধ্যপ্রাচ্যে দাদাগিরি দেখিয়ে এবার ট্রাম্পের নজর ল্যাটিন আমেরিকায়। এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে ভেনেজুয়েলাকে লক্ষ্যবস্তু বানিয়েছে ওয়াশিংটন। এজন্য পুতিন ও শি জিনপিংয়ের বন্ধু নিকোলাস মাদুরোকে মাদক কারবারি আখ্যা দিয়ে ভেনেজুয়েলার দিকে পরমাণু শক্তিচালিত অ্যাটাক সাবমেরিন, গোয়েন্দা বিমান, গাইডেড মিসাইল ক্রুজার পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ৪,৫০০ নৌসেনা মোতায়েন করেছে আমেরিকা। তবে চুপ থাকবার পাত্র নন মাদুরো। আমেরিকাকে পাল্টা হুমকি দিয়ে উপকূল অঞ্চলে ৪৫ লাখ সশস্ত্র মিলিশিয়া সদস্যকে পাঠানোর ঘোষণা দিয়েছেন তিনি। নিজেদের ভূখণ্ড নিয়ে এবার যে সাহসিকতার প্রমাণ দিলেন মাদুরো, তাতে রীতিমতো প্রশংসা কুড়াচ্ছেন তিনি। বৃহস্পতিবার এক ভাষণে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন সৈন্যরা কোনোভাবেই ভেনেজুয়েলায় আক্রমণ করতে পারবে না। এই ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের প্রবেশের কোনো উপায় নেই। আর শান্তি, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে তার দেশ পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছেন বামপন্থী এই নেতা। ভেনেজুয়েলায় শাসন ব্যবস্থার পরিবর্তন আনার পায়তারা হিসেবে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনেছে ওয়াশিংটন। পাশাপাশি এই অপরাধকে কেন্দ্র করে ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে ধরিয়ে দিতে $৫০ মিলিয়ন পুরস্কারের ঘোষণাও দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে বীর যোদ্ধার মতো মাদুরো তার জলসীমা এবং প্রতিরক্ষা জোরদারের জন্য লাখ লাখ মিলিশিয়া সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এদিকে সীমান্তে ১৫,০০০ সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়াও। গণমাধ্যমে বলা হচ্ছে, কলম্বিয়া সীমান্তে এসব সৈন্য মোতায়েন করা হয়েছে মাদক চোরাচালান প্রতিহত করতে। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো এবং স্বরাষ্ট্রমন্ত্রী কেবলও দুইজনেই মাদক পাচারকারী চক্রের সদস্য। এখন মাদক বিরোধী অভিযানকে অজুহাত বানিয়ে এই সীমান্তে যেন যুক্তরাষ্ট্র কোনোভাবেই সামরিক তৎপরতা চালাতে না পারে বা পশ্চিমা শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে এই উদ্যোগ নিয়েছে মাদুরো সরকার। ভেনেজুয়েলার তেলের বড় অংশ যায় চীনে, আর এটাই মাদুরো সরকারের সাথে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের মূল কারণ। এই দ্বন্দ্বের মাধ্যমে সামরিক আগ্রাসনের মাধ্যমে চীনের কাছে ভেনেজুয়েলার তেল সরবরাহের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু ভেনেজুয়েলা নয়, ব্রাজিল, পেরু, চিলি ও অন্যান্য ল্যাটিন আমেরিকার দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছেন শি জিনপিং। আর সেটি এখন বড় মাথাব্যথার কারণ হোয়াইট হাউসের। আশরাফুল ইসলাম, ৭১।